হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক এডিটিং। আমরা আজকের যে বিষয়টি শিখব, ফটোশপ 7.0-র মাধ্যমে কিভাবে একটি টেক্সটকে অ্যানিমেশন করা যায়। অ্যানিমেশন করার জন্যে আমরা প্রথমেই কম্পিউটারে ফটোশপটি ওপেন করে নেব। তো আমরা এখানে একটি নতুন ফাইল নেব। তার জন্যে Ctrl+N প্রেস করব কিবোর্ড থেকে। তো নতুন ফাইলের জন্য আমরা এখানে ইঞ্চিতে কনভার্ট করে নেব। এখানটা ওয়েটটা রাখবো 10 ইঞ্চি আর হাইটটা রাখবো 3 ইঞ্চি। আচ্ছা, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে হোয়াইট ডিফল্টভাবে হোয়াইট থাকে, এখানটা আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। এটা ওকে করে দেবো। এই জায়গাটা আমরা একটু বড় করে নিই। এই লেয়ার সেকশনটাকে আমরা খেয়াল রাখবো, সবসময়ের জন্যে লেয়ারেই কিন্তু কাজ হবে। প্রথমে আমরা এখানে নাম লিখে নেবো একটা, যেটা অ্যানিমেশন করতে চাইছি সেরকম একটা নাম লিখে নেব। ধরুন আমরা এখানে ফন্টের সাইজটা দেবো 152। আমি এখানে দিয়ে নিচ্ছি আমার নামটাই, আমি এখানে দিয়ে নেব। দিয়ে আমরা প্রথমে যেটা লিখবো এম। আচ্ছা, একটা একটা করে লেয়ার, কিন্তু প্রত্যেকটা যতবার লিখবেন ততবার কিন্তু লেয়ার পরিবর্তন করে লিখতে হবে। আমরা কি করেছি, এখানে প্রথমে এমটা লিখে নিয়েছি, দিয়ে লেয়ার সেকশনে চলে আসবো। লেয়ার সেকশনে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার করে নেব। ডুপ্লিকেট লেয়ার, ওকে। তারপরে আবার এর পাশে গিয়ে ইউ, আবার একইভাবে চলে আসবো, রাইট ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ার করে নেব। আমাদের যে লেয়ার সেকশনটি রয়েছে সেইটিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলেই কাজগুলো কিন্তু খুবই সহজভাবে বুঝতে পেরে যাবেন। লেয়ারটা কপি হয়ে গেছে, এখানে আমরা চলে যাব আবার অ্যান্ড আবার চলে যাব এখানে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। আবার এখানে আবার একটা এন আছে, আবার এখানে ডুপ্লিকেট লেয়ার করে নেব, ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। লাস্টে আছে এ, আমার নাম মুন্না, তার জন্য মুন্নাটা লিখে নিলাম। এবার আমরা এটাকে অ্যানিমেশন করব। তো অ্যানিমেট করব এটাকে। অ্যানিমেট করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে Ctrl+Shift+M প্রেস করব। তো আমাদের ফাইলটা এইভাবে খুলবে। তো আমরা চাইলে এখান থেকে ক্রপ করে এই বাদবাকি অংশটা আমরা কেটে দিতে পারি। এখানে ক্রপ টুলটি সিলেক্ট করে নিয়ে আমরা ধরুন এতটুকু রাখবো, আমরা এতটুকু রাখলাম, দেন ওকে করে দিলাম। আর একটু বড় করে দিই বোঝার সুবিধার জন্যে। তো এখানে দেখুন আমাদের এখানে যে লেয়ারটা রয়েছে, আমরা এবার কি কাজ করব এর মধ্যে, এখানে চলে যাব উইন্ডোজে। ওপরে টপ বারে দেখবেন উইন্ডোজ আছে, উইন্ডোজ থেকে এখানে চলে যাব অ্যানিমেশন যে অপশানটি রয়েছে, অ্যানিমেশন যে টুলটি রয়েছে সেটিকে একটা চেক মার্ক করে দেবো, আমাদের নিচেই টুলটি শো করবে। তো আমরা এটা ওপরে তুলে নেব। তো এখানে আমরা মূলত কাজটা করব, অ্যানিমেশনের কাজটা আমরা এই জায়গাটাই করব। তার জন্য কি করব, প্রথমেই চলে যাব এদিকে অ্যারো বটম যেটা রয়েছে অ্যানিমেশনের। তো অ্যারো বটমটাকে একটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন মেক ফ্রেম ফ্রম লেয়ার, এইটিকে একটা ক্লিক করে দেবো। আমাদের এখানে মোটামুটিভাবে 4টে লেয়ার আছে, 4টে লেয়ার এখানে হয়ে গেছে। প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে নেবো আগে। আমরা এখানে চালিয়ে দেখেও নিতে পারি যে কীরকমভাবে আমাদের কাজটি হয়েছে। তো খুবই স্পিডে যাচ্ছে। প্রত্যেকটা আমরা আগে সিলেক্ট করে নেবো, প্রথমের লেয়ারটাকে সিলেক্ট করে নেওয়ার পরে শিফট প্রেস করে শেষেরটাকে একটা ক্লিক করে দেবো। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিচেই 0 সেকেন্ড করা আছে প্রত্যেকটাই। তো আমরা এখানে একটা ক্লিক করে নেবো, রাইট ক্লিক করলে এখানে আমাদের প্রত্যেকটায় 1 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড এইভাবে করে দেওয়া আছে। তারপর 1 সেকেন্ড, 2 সেকেন্ড এরমভাবে দেওয়া আছে। তো আমরা 0.1 সেকেন্ড করে নিই প্রত্যেকটা। তো এইভাবে করে নিয়ে প্লে করে দেখব, এইভাবে করে অ্যানিমেশন হবে। আমরা চাইলে এখান থেকে আবার সেম একইভাবে এই প্রথমের লেয়ারটা ক্লিক করব, শিফট প্রেস করে শেষের লেয়ারটায় ক্লিক করে দেবো। দিয়ে এখানে আমরা 0.5 সেকেন্ড এখানটা করে দিলাম। দিয়ে একবার প্লে করে দেখে নেব। আমাদের এইভাবে আস্তে আস্তে চলবে অ্যানিমেশনটা। তো আমরা এখানে 5টা ওয়ার্ড নিয়ে করেছি বলে তাই আমরা চাইলে এখানে 25টা ওয়ার্ড নিয়েও কাজ করতে পারবো। সামান্য এটা একই কাজ। যে এটা সেভ করতে হয় কিভাবে সেটা আমি বলবো, তার আগে একটু বলে নিই। ভিডিওতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন।
আর নোটিফিকেশানগুলো অন করে রাখলে সুবিধা হবে কি, আপনাকে অযথা খোঁজাখুঁজি করতে হবে না কারো ভিডিও, কারণ আমি এখানে যেটা দেখাই সেটা একদম রিয়েল। আর যদি আপনি দেখেন যে আমাদের ফটোশপে এগুলো হচ্ছে না, তো অবশ্যই হবে, কেন হবে না, প্রত্যেকটা ফটোশপ 7.0তেই কাজ করা যাবে। আরও আপডেট মেশিন যদি, আরও আপডেট সফটওয়্যার যদি হয়, ফটোশপের ভার্সন যদি আরও আপডেট হয়, তাহলে তো আরও ভালো কাজ করা যাবে, এতে করে সমস্যা হবে না। তো ওল্ডের ভার্সনেই আমি করে দেখাচ্ছি। আর যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো এবার আমরা চলে যাব এটাকে সেভ করতে হয় কিভাবে। এটাকে সেভ করার জন্য আমরা প্রথমে এটাকে আমাদের এই ওয়ার্ডটা যেভাবে অ্যানিমেশনটা হয়েছে এই অ্যানিমেশনটা আমরা সেভ করে নেবো। তার জন্য কি করব, মেনু বারের ফাইল সেকশনে চলে যাব, এখান থেকে চলে আসবো সেভ অপটোমাইজারে চলে যাব, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে আমরা যে ফোল্ডারটাই এটা অবশ্যই জিআইএফ আকারে সেভ করতে হবে আপনাকে। আপনি যে কোনো একটা জায়গায়, এটা ডেস্কটপেও রেখে দিতে পারেন, যে কোনো একটা জায়গায় এটাকে সেভ করে ওকে করে দিলেই সেভ হয়ে যাবে। ধরুন আমি এটা এখানে সেভ করব, ধরুন নিউ ফোল্ডার আছে, নিউ ফোল্ডারে গিয়ে সেটা জিপ আছে, জিপ থাকবে, একে পরিবর্তন করব না, কিন্তু এখানে আমরা একটি নাম দিয়ে দিতে পারি। ধরুন আমি এটা GIF, আমি এটা নাম দিয়ে দিলাম জিপ। তো এখানে সেভ করে দেবো, খালি একটা ক্লিক করব, সেভ হয়ে গেল। তো এখান থেকে আমরা ক্লোজ করে দেবো। এবার আমরা দেখে নেবো এখানে আমাদের কোথায় সেভ হয়েছে। তো অবশ্যই আমরা ডেস্কটপে এগুলোকে, মোবাইলেতেও এটা দেখতে পাবো আর ডেস্কটপেও এটা দেখতে পাবো, কোনো সমস্যা হবে না। তো যেই ফাঁকারে আমাদের সেভ হয়ে গেছে, দেখুন পুরো পরিষ্কারভাবে আমাদের এখানে টেক্সটটি কিন্তু অ্যানিমেট হচ্ছে। তো আশা করছি ভিডিওটি অবশ্যই সবাইকার ভালো লেগেছে। যদি খারাপও লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা ভালো হয়নি, তবে কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে একটু আগ্রহ বাড়ে ভিডিও বানানোর জন্যে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।